যশোরের যশ খেজুরের রস। প্রতি বছর শীত এলেই যশোরের খেজুরের রস আর গুড়ের জন্য যেন উন্মুখ হয়ে থাকে সারা দেশের মানুষ। এমনকি যশোরের গুড় শীতের মৌসুমে মানুষের উপঢৌকনের অন্যতম মাধ্যমে পরিণত হয়। এসব চাহিদার কথা চিন্তা করেই গড়ে উঠেছে হাজারো প্ল্যাটফর্ম। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই প্রতি বছরই কমছে গাছি এবং গাছের সংখ্যা। ফলে গুণগত মানসম্পন্ন গুড় পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। এই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছেন যশোরের উদ্যোক্তা মামুন কায়সার। তিনি গড়ে তুলেছেন খেজুর বাগান এবং সেখানে আধুনিক প্রক্রিয়ায় গুণগত মানসম্পন্ন খেজুর রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরির প্রক্রিয়া সম্পন্ন করছেন। স্বপ্ন দেখছেন বিদেশে রপ্তানির। জেনে নি তার কাছ থেকে খেজুর বাগান তৈরি এবং রপ্তানির স্বপ্ন দেখার বিষয়ে তার চিন্তার কথাগুলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি বিদেশ থেকে আসার পরে আমি চিন্তা করলাম যে যশোরে কিছু একটা চাষ করব এগ্রিকালচার বেসড, যেটা আমরা এক্সপোর্ট করতে পারবো। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে যশোরের যশ খেজুরের রস, খেজুর গাছটাই বাংলাদেশের সবচেয়ে ভালো হয় যশোরে। এখানকার রস মিষ্টি, ব্রিক্স হাই থাকে। তো আমি এটা এক্সপোর্ট করতে চাই, সেই জন্য আমি সিরাপ বানানোর জন্য বিদেশ থেকে ফিল্টার নিয়ে আসছি। সিরাপ আমি প্রাথমিকভাবে বানিয়েছি এবং এটা এক্সপোর্ট করতে চাই। আশা করছি নেক্সট ইয়ারে আমরা এক্সপোর্ট প্রসেসে যেতে পারবো। কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, যেমন আমরা আশা করি এটা ডায়াবেটিক রোগীরা খেতে পারবে, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। আমাদের 10 বিঘা জমিতে 700 গাছ লাগিয়েছি 6 বছর আগে। এই বছর থেকে আমরা হারভেস্ট শুরু করেছি। আলহামদুলিল্লাহ 50টা গাছ এই বছরে আমরা হারভেস্ট করেছি। আশা করছি নেক্সট ইয়ারে 50% হবে। তারপরের বছরে মানে 2 বছর পরে সম্পূর্ণ গাছ আমরা হারভেস্ট করতে পারবো। আমরা মানুষ দিয়ে ম্যানুয়ালি পরিষ্কার করাচ্ছি, আর সেচটা আমরা দিচ্ছি নদীর পানি দিয়ে। এখানে কোনো সার আমরা ব্যবহার করিনি। প্রথম বছরে শুধু জৈব সার ব্যবহার করেছিলাম। দ্বিতীয় বছরে কোনো সারও ব্যবহার করি নাই, কোনো পেস্টিসাইডও ব্যবহার করি নাই, কীটনাশক ব্যবহার করি নাই। আমরা এখানে শুধু নদীর পানি দিয়ে আমরা এই চাষটা করার চেষ্টা করছি এবং ফলাফল খুবই ভালো। 4 বছরের মধ্যে আমরা হারভেস্ট করতে পেরেছি কিছু গাছ। আমরা খুবই আনন্দিত সেই ব্যাপারে। আমরা সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা এটা পাম্প করে নিয়ে আসছি, পাইপলাইনের মাধ্যমে প্লাস্টিকের পাইপ দিয়ে আমরা নিয়ে আসছি প্রায় 1.5 কিলোমিটার। এবং এখানে আমরা ড্রিপিং ইরিগেশন সিস্টেম বানিয়েছি। প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের ড্রিপার আছে এবং আমরা এই নদীর পানি আমরা ড্রিপিং সিস্টেমে দিচ্ছি। এতে যেটা হচ্ছে আমাদের কোনো সার ব্যবহার করা লাগছে না। নদীর পানিতেই আমরা আশা করছি যে যথেষ্ট সার আছে, যেটা এই গাছগুলোকে 4 বছরে হারভেস্ট করার মতন উপযোগী করে তুলছে। ভূগর্ভস্থ পানির কোনো ব্যবহার আমরা করছি না, কারণ যেহেতু এটা রসের গাছ, আমরা নিচে থেকে রস চাচ্ছি। সো এই বাগানের নিচের কোনো পানি আমরা ব্যবহার করছি না। তো চাষ ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার, এটা চাষের আওতার ভিতরে আনা দরকার, যেটা এখনও নেই। আমরা সরকার থেকে যে সাহায্য সহযোগিতাগুলো দেখছি, সেগুলো রাস্তার 2 পাশ দিয়ে বা মাঠের 4 পাশ দিয়ে গাছ লাগানো হচ্ছে। সেটা আমার মতে কোনো চাষ না। চাষ করতে গেলে আপনাকে শুধু একটা জমির ভিতরে একটা গাছ দিয়ে চাষ করতে হবে, যেটা বাইরের দেশগুলোতে করছে। ইন্ডিয়া করছে, পাকিস্তান করছে, সৌদি আরব করছে, ইরান, মরক্কো, আমেরিকাও চাষ করছে, ইসরায়েল চাষ করছে। কিন্তু আমরা শর্টকাট চাই, আমরা একটা জমি থেকে 3-4 রকমের চাষ করতে চাই, যেটা আমাদের এই খেজুর গাছের জন্য একটা অন্তরায়। এবং গাছের সংকট কমে গিয়েছে, এটাও একটা কারণ যে গাছ অনেক দূরে দূরে। একটা গাছিকে 40টা গাছ 50টা গাছ হারভেস্ট করতে যেই তার সারাদিন পার হয়ে যায়। কিন্তু বাগান যদি করা যায়, একটা গাছি 100-150 গাছ কাটতে পারবে। তখন গাছের যেই পারিশ্রমিক সেও একটু বেশি পাবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনো গাছের অবস্থাই ভালো না, প্রত্যেকটা গাছই নিদারুণ জীবনযাপন করছে, কিন্তু তারাই বাঁচিয়ে রেখেছে শিল্পটাকে। সরকারের উচিত গাছিদের আরও একটু ট্রেন আপ করা এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা বৃদ্ধি করা। এবং এই খেজুরের চাষ, এটা কোনো ব্যাংকের রিকগনিশনের মধ্যে নাই, মানে বাংলাদেশ ব্যাংক এটাকে চাষ হিসাবে কাউন্ট করে না। তো যদি এটা আপনি কাউন্ট না করেন, তাহলে তো নতুন কেউ এটাতে ইন্টারেস্টেড হবে না। আমাদের যে সরবরাহ, সেটা খুবই কম, চাহিদা অনেক বেশি। এখন এই অল্প সরবরাহকে চাহিদার সাথে সামঞ্জস্য রাখার জন্য এটার সাথে অন্যান্য কিছু চিনি অ্যাড করা হচ্ছে, অন্যান্য কিছু ভেজাল অ্যাড করা হচ্ছে, শুধুমাত্র চাহিদা পূরণ করার জন্য। কিন্তু এই চাহিদা পূরণ করতে যে আমরা কোয়ালিটি ডাউন করে ফেলছি। তো চাহিদা বাড়ার সাথে সাথে আপনার সরবরাহ বাড়াতে গেলে অবশ্যই আপনাকে এটা আধুনিকভাবে চাষ করতে হবে। চাষ যখন করতে পারবেন, তখন এটার আপনি সরবরাহ বাড়াতে পারবেন। এছাড়া এটা বাড়ানোর কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। এবার দেখে আসি মামুন কায়সারের খেজুর বাগানের রস সংগ্রহের প্রক্রিয়া। আমরা নেট দিয়ে ঘিরে, মানে পাখি আবার
নিপা ভাইরাস মুক্ত এইসব আমাদের এইভাবে কালেক্ট করি আমরা রস, যাতে স্বাস্থ্যসম্মত থাকি, অন্য কেউ সুরক্ষা রাখি সেইভাবে। আমরা প্রথমে ঠিলেটাকে সুন্দর করে ধুই, এরপরে গাছে নিয়ে এসে পাতি, নিয়ে আসার পরে গাছটাকে মাস্ক দিয়ে সুন্দর করে বাঁধি, যাতে এইটাকে পাখিকুলিতে কোনো কিছুতে মুখ না দেয়। এটা যেহেতু কাঁচা খাতে হবে অনেক সময়, যাতে কোনো কিছুতে না মুখ দেয়, এই জন্য আমরা এরকম সুন্দর পরিবেশে করি। এরপরে গুড় বানাই, পাটালিও বানাই, এটাকে কোনো যাতে ময়লা না যায় সেজন্য আমরা সুন্দর পরিবেশে করি। মলা উঠোতে হয়, সেকনি করতে হয়, সেকে কর, তারপরে তোমার দোয়া করতে হয়, মশা করতে হয়, তারপরে তোমার এটা পরিষ্কার করে সেকে মিকে দাগ তুলে দিয়ে মলা উঠে গেজে ফেলাই দিয়ে পাটালি বানাতে গেলে। গুড়টা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছে, বিভিন্ন প্রসেসে বিভিন্ন ব্যবসায়ী মহলও সহযোগিতা করেছে, বিভিন্ন স্পন্সররাও বাইরেও মানে এটি এক্সপোর্ট হচ্ছে। কিন্তু আমি গুড়টা নিয়ে না, আমি অ্যাকচুয়ালি খেজুরের রস, যশোরের যশ খেজুরের রস, এই রসটাই জন্য না আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য একটা মার্কেটিং প্ল্যানিং নিয়ে আসছি। খেজুরের রসটা, পিওর খেজুরের রসটা আইস করে আমি মার্কেটিং করতে চাচ্ছি। আমি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও এক্সপোর্ট করার আমার ইচ্ছা আছে।